তোমরা যারা একদমই শাড়ি পরতে পারো না, আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবেই শাড়ি পরাটা শিখিয়ে দেবো। তোমরা অনেকেই কমেন্টস করেছো, দিদি একদমই শাড়ি পরতে পারি না, ভিডিও দেখে দেখেও শাড়ি পরা শিখতে পারছি না, প্লিজ হেল্প করো। আজকে সেই সব দর্শক বন্ধুদের জন্যই ভিডিওটা আমার করা, যারা একদমই শাড়ি পরতে পারো না। ভিডিওটাকে ভালো করে দেখো এবং দেখার সাথে সাথে তোমরাও শিখে নাও আজকে এই সুন্দর ডিজাইনের শাড়ি পরাটা। প্রথমেই শাড়িটাকে এখানে এভাবে ওপেন করে নেবে, তারপর ঠিক এই ওপরে একটা ভাঁজ করে নেবে। এই ভাঁজটার কারণ হচ্ছে তোমার শাড়িটা যেহেতু বড়, সেই ক্ষেত্রে এভাবে একটা ভাঁজ করে নিলে ডান হাতের নিচে পেটিকোটের মধ্যে টাক করলে, তারপরে দেখো বাঁ হাতের নিচে পেটিকোটের মধ্যে টাক করবে, এক্সট্রা কাপড় মিডিলে এখানে টাক করবে। তাতে করে তোমাদের টামিটা অনেকটাই কিন্তু এখানে ফোলা ভাব কমে যাবে। অনেকের আছে এই যাহোক মাহক করে এখানে যখন টাক করবে শাড়িটা, তখন কিন্তু কোমর বা সামনের টামিটা অনেকটাই ফোলা ফোলা লাগে, সেটা একদমই ভালো লাগে না। এবার দেখো পিছন দিক দিয়ে যখন টেনে আনবে শাড়িটা, খুব টাইটভাবে টেনে আনবে, তাতে করে তোমাদের কোমরটা অনেকটাই স্লিম দেখাবে এবং সাথে তোমাদেরকে লম্বা দেখাতে সাহায্য করবে। এবার খুব টাইট করে যেটাকে টেনে এনেছিল ওই কাপড়টা পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নাও। ইভেন পিছন দিকে এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে, তাতে করে তোমাদের কোমরটা একদম যেন স্লিম দেখায়, খুব একটা হেভি যেন না লাগে। এখন আমাদের কাজ হচ্ছে মিডিলে শাড়িটাকে ধরতে ধরতে একদম আঁচলে চলে যাওয়া। এবার তোমরা কমেন্টস অনেকেই করো, দিদি কেন আমরা মিডিলে শাড়িটা আগে ধরবো, ডাইরেক্ট আঁচল ধরতে পারি তো? না, আগে যদি তোমরা আঁচল রেডি করে নাও, দেখবে অনেক ক্ষেত্রে আমাদের শাড়িটা উল্টে থাকে, পরে গিয়ে সমস্যা হয়, সেই আঁচলটাকে আবার খুলে আবারও নতুন করে রেডি করতে হয়। তাই যেভাবে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করো। এবার দেখো ডান হাত দিয়ে তোমরা অনেকেই কমেন্টস করেছো আঁচল রেডি করতে পারো না, উল্টে যায়। ডান হাতটা দেখেছো আমি কিভাবে নিয়েছি, ঠিক শাড়ি সোজা অবস্থায় ডান দিকে একটা ছোট্ট ভাঁজ করে, বেশি বড় না, একদম ছোট। এখানে দেখো সামনে দুটো আঙুলকে আমি কাঁচির মতো ধরেছি, তার মধ্যে আঁচলটাকে এভাবে ফাঁসাচ্ছি, তারপরে ঠিক বুড়ো আঙুল দিয়ে এখানে আমি চেপে রেখেছি। সেম একইভাবে এভাবে ছোট্ট ছোট্ট করে ভাঁজটা রেডি করতে করতে যখন লাস্ট প্লেটটা করবে, সেই প্লেটটা একটু বড় করবে। এত সময় যেমন প্লেট করছিলে তার থেকে হাফ ইঞ্চ এক্সট্রা করে বড় করে ওই উপরের প্লিটটা রাখবে। দেখো এখানে যখন হয়ে যাবে, অবশ্যই এখানে একটা সেফটি পিন বা হেয়ার ক্লিপ বা যে কোনো ধরনের একটা ক্লিপ কিন্তু এখানে তোমাদের আটকে রাখতে হবে। তার কারণ এই মাথাটাকে তোমাদের আগেই ঠিকঠাক ধরে রাখতে হবে, নাহলে কিন্তু স্লিপ করলে তোমাদের আবার আরেকবার ভাঁজ করতে হবে। এবার একটা জিনিস খেয়াল করো, তোমরা অনেকেই বলছো দিদি উল্টে যাচ্ছে বা ভাঁজ রেডি করতে পারছি না। দেখো তোমাদের পছন্দ মতো এখানে একটা ভাঁজ এভাবে করে নিলে, তারপর ঠিক সামনে একটা আঙুল এভাবে বাড়িয়ে বাড়িয়ে ভাঁজগুলোকে ধরে নেবে। আমি কিন্তু এখানে একবারও দেখছি না যে ওপরে কেমন ভাঁজ করা আছে বা মিডিলে কেমন আছে, আমি জাস্ট আমার আঙুলটাকে বাড়িয়েছি, যতটুকু শাড়ি এসছে সেইভাবেই ভাঁজটাকে ধরেছি। ভিডিওটা আরও একবার রিপিট করবে যে আঁচলটা আমি কীভাবে রেডি করছি। ঠিক এই জায়গাতে অবশ্যই একটা সেফটি পিন পিন আপ করবে, তার আগে পায়ের উপর রেখে হালকা করে আমি একটু চেপে নিয়েছিলাম। এই চেপে নেওয়ার কারণে কিন্তু ভাঁজটা ওখানে পার্মানেন্টভাবে বসে যায়। আরও একবার দেখো ঠিক এভাবে একটা ছোট্ট ভাঁজ করে নেবে, আর এই ছোট্ট ভাঁজের সামনে ঠিক যে কোনো একটা আঙুল বাড়িয়ে বাড়িয়ে ভাঁজগুলোকে তোমরা এখানে এক জায়গায় করে নেবে। খুব সহজ, এখানে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, উল্টে যাওয়ারও কোনো চান্স থাকবে না। দেখো এই যে রেডি হয়ে গেল, তোমাদের যদি মনে হয় উপরে ভাঁজটা বড় হয়ে গেছে, তাহলে এটাকে আরও একটু ছোটো বা সরু করে নিতে পারো। এই যতটুকু করে রেডি করছি, এখানে কিন্তু অবশ্যই একটা এই ধরনের ক্লিপ আমি এখানে আটকাচ্ছি। অনেকেই মনে করো সেফটি পিন যদি পিন আপ করি নতুন শাড়ি ছিঁড়ে যাওয়ার চান্সেস থাকে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই ধরনের ক্লিপগুলো ইউজ করতে পারো, খুবই হ্যান্ডি হয়, খুব ইউজফুল। আর দেখো এখানে কিন্তু অবশ্যই খুব ভালো করে তোমরা প্রত্যেকটা স্টেপ দেখে দেখে ফোনটা অন রেখে শাড়ি পরা শিখবে। তোমরা অনেকেই কমেন্টস করেছো যে আমার শাড়ি পরা দেখে তোমরা প্রচুর শাড়ি পরা শিখে। দেখো আঁচলটা মেস ছুঁয়েছিল, সেটা দেখে নেওয়ার পরে ব্লাউজের ভিতর থেকে একটা সেফটি পিন এখানে আমরা পিন আপ করবো। হাতটা যতটা সম্ভব পিছনে যাই, সেই পিছনে গিয়ে উপরের শাড়িটায় নিয়ে ব্লাউজের ভিতরে এখানে পিন আপটা রেডি করছি। এবার একটা খুব সহজ টেকনিক দেখাচ্ছি, কুঁচি করতে যারা একদমই পারো না, প্রথমে একটা ভাঁজ নেবে। দেখো প্রথমে একটা ভাঁজ নেবে, ওপর থেকে নিচটা একদম পারফেক্ট আছে কিনা দেখে নিলে। এই যে যখন দেখে নিলে যে একদম পারফেক্ট আছে, সোজা নিচের দিকে এসে ওই ভাঁজটাকেই একটু উপরের দিকে তুলে নেবে। এই যে ভাঁজটাকে আমি উপরে তুলে নিয়েছি দেখতে পাচ্ছ, এই মেজারমেন্ট একদম পারফেক্ট মেজারমেন্ট। তোমরা মনে করবে এই মাপেই আমাদের কিন্তু প্রত্যেকটা ভাঁজ এখানে রেডি করতে হবে। তো দেখো ঠিক যেমন আঁচলটা আমি রেডি করছিলাম, যে দুটো আঙুল কাঁচির মতো করেছি, ওর ভিতরে সাইডে কাটকাচ্ছি, এদিকে বুড়ো আঙুলে চেপে ধরে রাখছি। ঠিক এভাবেই কিন্তু তোমাদের এখানে অনেকগুলো কুঁচি একসঙ্গে রেডি করে নিতে হবে। এভাবে যদি তোমরা কুঁচি করো, সেক্ষেত্রে কিন্তু একটা সুবিধা হয় কি, ওপরের দিকে দেখবে অনেক সময় কোমরের দিকে এক্সট্রা কাপড় থেকে যায়, সেটা তোমাদের নিতে অসুবিধা হয়। সেটা যখন পেটিকোটের মধ্যে টাক করো, তখন তোমাদের কোমরটা ফুলে মোটা মোটা দেখায়, অনেক অসুবিধা হয় ওপর থেকে কুঁচি করতে। নতুন যারা বিগিনার্স আছো, তারা তোমরা অবশ্যই এইভাবে কুঁচিটা রেডি করবে। কুঁচি রেডি হয়ে যাওয়ার পরে দেখো প্রত্যেকটা মাথা সমান করে ধরে পায়ের এখানে দিয়ে চেপে রাখবে, পা দিয়ে চেপে রাখবে।
এবার স্ট্রেট একটা লাইন ওপরের দিকে ধরে নিলে, নেওয়ার পরে এবার তোমার মন মতো তুমি যেমন খুশি তেমন এখানে ভাঁজটাকে রেডি করতে পারো, তাতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এভাবে যদি তোমরা কুঁচিটা রেডি করতে পারো তাহলেও কিন্তু তোমাদের অনেকটা সময় সাশ্রয় হবে, সাথে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি শাড়ি পরাটা শিখে যাবে। এবং যাদের খুব অসুবিধা হয় কুঁচি রেডি করতে, নিজে নিজে মানে সেলফ যারা শাড়ি পরো একা একা, তাদের জন্য এইটা কিন্তু খুবই সুবিধাজনক। তোমরা একটু চেষ্টা করবে আয়নার সামনে গিয়েই শাড়িটা পরা, তাহলে তোমাদের একদম পার্মানেন্টভাবে এটা রেডি হয়ে যাবে। দেখতে পেলে আমি কিন্তু এভাবেই প্রত্যেকটা ভাঁজ ধরে নেব। তো এখানে কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, পা দিয়ে যেটা চেপে রেখেছো ওটা যেন ছেড়ে দেবে না, ছেড়ে দিলে কিন্তু তোমাদের ডিস্টার্ব হয়ে যাবে। তো ওটাকে খুব শক্তভাবে ধরে রাখবে। দেখো ধরে আমি ওপর দিকে টেনে রেখেছি, আর ভিতরে যে ভাঁজগুলো ছিল সেগুলোকে কিন্তু আরও একবার আমি এখানে ঠিক করে নিলাম। ওপর থেকে নিচে পর্যন্ত চেষ্টা করো একটু জোরে হাত দিয়ে চেপে নেওয়া, তাতে করে ভাঁজগুলো সমান দেখাবে, স্ট্রেট হয়ে যাবে। দেখো একদম স্ট্রেট হয়ে গেছে কুচিগুলো। এবার তোমাদের কি করতে হবে, নিচের দিকে একবার লেন্থ চেক করে নেবে যে কুঁচিটা কতটা নিচের দিকে রাখতে চাইছো। বেশি নিচের দিকে ঝুঁকিয়ে রাখবে না, মানে মেস ছুঁয়ে বেশি রাখবে না, তাতে কি হবে তোমরা যখন হাঁটাচলা করবে ওই পায়ের মধ্যে আটকে গিয়ে তোমাদের পড়ে যাওয়ার চান্সেস থাকে। সামান্য একটু মেস থেকে ওপরের দিকে তুলে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে টাক করবে। এই দিকের কাপড়টা পিছনে নিয়ে গিয়ে পেটিকোটের মধ্যে আবারও আমরা টাক করে নিয়েছি। এখন কি করতে হবে দেখো, এখানে একটা একটা করে ভাঁজ জাস্ট ওপর থেকে নিচ পর্যন্ত এভাবে টেনে টেনে বার করে নেবে। সাথে একটু হালকা করে হাত দিয়ে চেপেও নিও, তাতে করে ফোলা ভাব তো চলেই যাবে আর সুন্দর করে একদম গায়ের সঙ্গে সেট হয়ে বসে থাকবে। দেখতে পেলে এটা কিন্তু খুবই সহজ একটা ড্রাপিং। তোমরা অনেকেই বলছো যে দিদি পারছি না, সেই কারণে আরও একবার খুব ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। এখানে যে পিন বা যে কোনো ক্লিপ যেগুলো আটকে রেখেছিল সেগুলোকে প্রত্যেকটাকে এখানে ওপেন করে নাও। বাঁ হাত দিয়ে ওপরের আঁচলটাকে ধরে রাখো, আর ডান হাত দিয়ে দেখো এখানে কি করতে হবে, একদম ছোট্ট ছোট্ট করে সামনের দিকে আঙুলটা বাড়িয়ে ভাঁজগুলোকে রেডি করতে হবে। এটা তো নিশ্চয়ই তোমরা পারবে আশা করি। এবার দেখো আঁচল যদি তোমাদের বড় হয়ে যায়, আঁচলের মাথাটা আরেকটু ওপরের দিকে তুলে নিয়ে গিয়ে ঠিক একটা ভাঁজের তলায় ভিতরে দিয়ে এখান থেকে দেখো ওপরের ভাঁজটাকে সরিয়ে ঠিক এই ভিতরে কিন্তু আমরা একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেব ঠিক এখানে। এবার যদি তোমরা মনে করো আঁচল ছোট আছে তাহলে আরেকটু নিচের দিকে এই ভাঁজটা দিয়ে তারপরে পিন আপ করবে, তারপরে সুন্দর দিকে একটা কোমর বন্ধনী পরে নেবে। তোমার প্রিয় দর্শক, আজকের ড্রাপিংটা বুঝতে তোমাদের যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে আবারও কমেন্ট করো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর যে সকল বন্ধু এবং দর্শকরা আমাকে এত এত কমেন্টস করেছো যে দিদি তোমার শাড়ি পরা দেখে শাড়ি পরা শিখেছি, তুমি ভীষণ ভালো শাড়ি পরা শেখাচ্ছ, তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। তোমাদের ফিডব্যাকটা আমার সঙ্গে শেয়ার করছো এবং অনেকেই আছো যারা কমেন্টস করছো তোমরা একদমই পারছো না, এবং তোমরা বলছো ভীষণ একটা টাফ কাজ শাড়ি পরাটা। তো তোমাদেরকে বলবে একটু পেশেন্স রেখে ভিডিওটাকে দেখো, সাথে তোমরা শেখার চেষ্টা করো। তো আজকের মতো করবো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততসময় ভালো থেকো, সুস্থ থেকো।